মানুষের হায়াতকে আল্লাহ পাকের হুকুম মতো চালাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার জন্য নির্দেশ করেছেন। সেই নির্দেশ মোতাবেক যার জীবন চলবে তার জীবনের প্রত্যেকটা কাজেই ইবাদতে পরিণত হবে। মানুষের হায়াত খুব সীমিত। এই সীমিত হায়াতের মধ্যে আমরা ধারাবাহিক যে ইবাদতগুলি করে যাচ্ছি, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতগুলি, নামাজ দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়তে সারাদিনে সবচেয়ে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে না, 1 ঘন্টাই ধরলাম, বাকি সময়টা আমি অবসর দুনিয়াবি কাজ কারবারে ব্যস্ত থাকি। বৎসরে একবার রমজান মাস আসে, তাও 11 মাসের তুলনায় একটা মাস, বাকি 11 মাসেই আমরা এই ধরনের ইবাদত থেকে দূরে থাকি। হজ সবার উপরে ফরজ নয়, মালদার সমর্থবান তাদের উপরে জীবনে একবার হজ ফরজ, বাকি সময় তাকে হজের আমল থেকে দূরে থাকি। জাকাতের মাসালাটা বৎসরে একবার আসলেও সকলের উপরে জাকাত ফরজ নয়। মোটামুটিভাবে নামাজই একমাত্র একটা ইবাদত যেটা সকল মানুষের উপরে, বালেগ নারী পুরুষ সকলের উপরে আল্লাহ ফরজ করেছেন, তাও 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মাত্র। আর বাকি 23 ঘন্টা হায়াতের বাকি অংশ যেটা, এটা আমরা কি করতেছি? ব্যবসা করতেছি, হাট বাজার করতেছি, বিবি বাচ্চার খবর নিতেছি, সফর করতেছি, ইত্যাদি ইত্যাদি কাজে আমাদের বাকি 23 ঘন্টা সময় ঘুমাই যাচ্ছি। এইভাবে আমার হায়াতটা কাটে। হাদিসের দৃষ্টিকোণ থেকে এত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমি হাদিসটুকু নকল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমার নবীজির এই কথাটা তোমরা বুঝে নাও। যদি তুমি বুঝতে পারো আর বুঝে শুনে যদি তোমার কাজগুলি তুমি করতে পারো, তোমার হায়াতের 24 ঘন্টা সময়টা প্রত্যেকটাই তোমার ইবাদতে গণ্য হবে। যেহেতু আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্যই বানাইছেন, যদি আমার আমলগুলি, যদি কাজগুলি যদি আমার ইবাদত হয়ে যায়, তাহলে আমার হায়াতের কোনো অংশ আর বেকার গেল না। শুধু সিস্টেমগুলি বুঝে নিয়ে সেই অনুযায়ী যদি আমি হায়াত কাটাতে পারি, আমার ব্যবসা ইবাদত হবে, আমার বাজার ইবাদত হবে, আমার কোথায় সফর ইবাদত হবে, কারোর সাথে আদান প্রদান করতেছি সব ইবাদত হবে, বাজারে গিয়ে কেনাকাটা করতেছি এগুলি সব ইবাদত হবে। বোঝা যাচ্ছে যে এগুলি সব কিছুই আসলে ইবাদত না বুঝার কারণে আমি ইবাদত হিসাবে বানাইতে পারি না। এই জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির এই হাদিসটুকু আমাদের জন্য খুব বুঝার বিষয় এবং শিখার বিষয়। আল্লাহর হাবিব তিনি 4টা শব্দ এখানে ব্যবহার করেছেন। এই 4টা শব্দ সুন্দরভাবে বুঝতে পারলে আমার হায়াতের একটা সেকেন্ড সময়ও ইবাদতের বাহিরে যাবে না। আর এটাই তো আমরা চাই যে আমার হায়াতটা ইবাদতের মধ্যে কাটুক। আল্লাহ চান যে আমার বান্দা তার হায়াতটা ইবাদতের মধ্যে কাটাক, এটা আমরাও চাই, আল্লাহও চান। শুধু সিস্টেমটা বদলাইতে পারলেই আমার সমস্ত কাজগুলি ইবাদত হবে। এই জন্য রাহমাতে দো আলম এখানে 4টা শব্দ বলছে। 4টা শব্দ আমাদের ভালো মুখস্থ রাখারও বিষয়, সুন্দর এমন কঠিন না। মান আহাব্বা লিল্লাহ, এগুলি ব্যাখ্যা একটু ব্যাপক, সংক্ষেপে বলতেছি। 4টা শব্দের ব্যাখ্যা অনেক লম্বা সময় আলোচনার বিষয় আছে। মান আহাব্বা লিল্লাহ, 1 নম্বর কথা, যে কাহাকেও ভালোবাসবে। এই কাহাকেও বলতে যত রকমের ভালোবাসার ব্যক্তি আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব যারা আছে,
সবাই এই অঙ্কের ভিতরে ঢুকছে। আমার ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, এক নম্বর কথা। মান আহাব্বা লিল্লাহ ও আবগাযা লিল্লাহ, কারো সাথে যদি আমার একটু দিলের কষ্ট আসে, পেরেশানি আসে, আমি তাকে ভালোবাসতে পারছি না, আমি তাকে সত্যিকারভাবে আমি আমার দিলটা দিতে পারছি না, কেন? আল্লাহ পাকের হুকুমকে সামনে রেখে, আমার নিজের ব্যক্তিগত কোনো গরজ নয়। কারোর সাথে আমার একটু মোনাকাশা, ঝগড়া বা কোনো সমস্যা চলছে, রাগ গোস্বা চলছে, নিজের কোনো উদ্দেশ্য গরজ নয়, আল্লাহর জন্যই যদি হয়ে থাকে। আমি কারোর সাথে এখন দেখি যে মুহূর্তের ভিতরে কথা বলছি না, আমার নিজের কোনো কারণে নয়, হয়তো তার কাছ থেকে এমন কোনো একটা অবস্থা, অশালীন অবস্থা পেয়েছি, যে অবস্থাটার থেকে তাকে বের করা আমার উদ্দেশ্য, তাকে সেখান থেকে পরিত্রাণ করানোর উদ্দেশ্য। এই জন্য আমি সাময়িকভাবে তার সাথে কথা বর্জন করেছি, সাময়িকভাবে তার সাথে সম্পর্কটা একটু দূরে রাখছি। তার মানে হলো এই বগজ মানে হলো তার সাথে আমার সাময়িকভাবে কিছু দুশ্মনির মতো ভাব দেখা যায়, এটা আমার নিজের জন্য নয়। আমি দেখব যে এখানে আল্লাহ পাকের আদেশ কি আছে, সেই আদেশটাকে পালন করতে যাইয়া আমি এই কাজটা করতেছি। যদি আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি ব্যাখ্যায় আইসা সেটা বলবো, এটা দুইটা জিনিস। ভালোবাসবো আল্লাহর জন্য, কখনো যদি কোনো কারোর সাথে দুশ্মনী এবং ঝগড়া বা একটু রাগাম্বিত হয়, সেটাও আল্লাহর জন্য। দুই, তিন নম্বর হলো ওয়ামান আতা লিল্লাহ, কাহাকেও কিছু দিব, এই দেওয়াটাও এটা আমার যেন আল্লাহর জন্য হয়ে যায়। আমি কাউকেও দিচ্ছি, এটা আল্লাহর জন্য দিচ্ছি, আমার নিজের কোনো উদ্দেশ্য নয়, নিজের বরত্ব প্রকাশ করার জন্য নয়, এবং নিজেকে নিজে প্রতিষ্ঠিত করার জন্য নয়, নিজের কোনো গরজ এখানে নাই। শুধু একমাত্র আমি দেখব এই ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান কি আছে, আমি সেই বিধানটা বাস্তবায়ন করতে যাইয়েই আমি দিচ্ছি। তাহলে তিনটা। ও মানা আলিল্লাহ, কাহাকেও কিছু দিচ্ছি না, দেওয়ার জন্য আমি আপাতত বন্ধ করলাম, আমি এখন দিব না, তাকে দিতে পারছি না। এই না দেওয়াটা, এটাও আমি আমার নিজের কোনো উদ্দেশ্য সফলতা করার জন্য, নিজের বরত্ব প্রকাশ করার জন্য আমার এই নিষেধ করাটা, তাকে আমি বিরত রাখলাম কি জন্য, এটাও আমি দেখব যে আল্লাহ পাকের বিধান এই সম্পর্কে কি আছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রসুল বলেন, যারা এই চারটা বিষয়কে নিজের জীবনে মেনে চলতে পারবে, ফাকাদ ইস্তাকমালা ঈমান, আল্লাহ রসুল বলেন তার ঈমানটা পরিপূর্ণ হয়েছে বলে আল্লাহ পাক গণ্য করে নেবেন। ব্যাপারটা তেমন ছোট না। যেখানে ঈমান পরিপূর্ণ হওয়ার কথা রাহমাতে দো আলম বলে দিলেন, তার ঈমানটা এই চার বিষয়ে মেনে চলতে পারলে সেই ব্যক্তি মনে করতে পারবে যে আল্লাহ আমার ঈমানের পরিপূর্ণতা দান করেছে। তাহলে এক নম্বরে আমরা আসি, মান আহাব্বা লিল্লাহ। তার কয়েকটা উদাহরণ পেশ করলে আপনার সহজে বুঝে আসবে। আমি কাহাকেও দিচ্ছি, দিব কি জন্য? আল্লাহর জন্য। দুই নম্বর আসছিল দিব না, অথবা তার থেকে আমি একটু বিরত থাকব, সেটা আল্লাহর জন্য। আর প্রথম নম্বর হচ্ছে আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, এবং কাউকে ভালোবাসা দিব না, এটা আল্লাহর জন্য। তাহলে মান আহাব্বা লিল্লাহ, তার কয়েকটা উদাহরণ পেশ করে, এবং আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে আমি যা যা করতেছি সবগুলাকে আমি এই দৃষ্টিভঙ্গি থেকে আমি আদায় করব, আমার সমস্ত কাজগুলি ইবাদতে গণ্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়। দেখেন, একটা উদাহরণ পেশ করছি। একটা ইহুদি, সে আল্লাহ রসুলকে গালমন্দ বলছে, সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে। হযরত আলী, আল্লাহ যাকে শেরে খোদা বলছেন, আল্লাহ পাকের বাঘ বলছেন, যাকে বিশাল শক্তি আল্লাহ তাকে দিয়েছেন,
যিনি খায়বরের যুদ্ধের সময় তাদের কেলাটা চতুর্দিকে বেষ্টনী দিয়া তারা বসে আছে, কেলার দরজা গেট খোলে না, খুলবে না, অনেক দিন সাহাবাই কেরাম বাহিরে অবস্থান। পরবর্তীতে আল্লাহ রসুল বলেন প্রায় 15 দিন পার হয়ে যায়। রসুল বললেন আগামীকাল যুদ্ধের পতাকাটা এমন একটা লোকের হাতে দেওয়া হবে, তার মাধ্যমে তাদের কেলাটা বিজয়ী হবে। সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন রসুল। ওই সময় তার চক্ষু উঠছে, চক্ষু উঠলে খুব ব্যথা, যেটা আমরা অনুভব করতে পারি। চোখ উঠা বুঝেন না? চোখ উঠা বুঝেন না আপনারা? চেয়ে থাকে চোখ উঠা, তো এটা আমাদের দেশে আছে, চক্ষুটা ফুলা যায়, একবারে লাল হয়ে যায়, কষ্ট হয়। এই চোখ উঠছে, তিনি চোখ খুলতে পারছে না। আয়েশা বললেন, আল্লাহ রসুল বলেন আলীকে ডাকো, আমার কাছে আসতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসার পরে শেকায়েত করলেন চোখের সমস্যা। আল্লাহর হাবিব ফু দিয়া একটু মুইসা দিয়েছেন, চক্ষু ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে বলছে, আলী আজকের এই কিলার বিজয়ীটা দরজা খোলা তোমার জিম্মাদারি দিয়েছে। সাহাবাই কেরাম সাথে ছিলেন, সবাই গেলেন। এত মজবুত কেলা, এটার গেটটাও সেরকম মজবুত। ওরা তো নিরাপদ, আমরা মুসলমানদের কাছে ধরা দিব না, আমাদের গেট খুলেও আসতে পারবে না, উপর দিয়ে ডিঙ্গাইও আসতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া কিলার গেটটার মধ্যে জোরে ধাক্কা দিয়েছে, গেটটা ভাঙ্গিয়া পড়ে গেছে। এখন ওনার যে ঢালটা ছিল, যে ঢালটা নিয়ে উনি তরবারি নিয়ে যুদ্ধ করবেন, ডালটা ভেঙে গেছে। এই ঢাল ভেঙে যাওয়ার পরে উনি ওই কেলার গেটের একটা অংশ এটাকে ঢাল বানাইয়া যুদ্ধ চালাইতেছে। বুঝতেছেন ব্যাপারটা? কিছুই বুঝেন না, গোড়ার ডিমও বুঝে না, চাইয়ে থাকে। হ্যাঁ না বলতে হবে তো, আমি বুঝি কি বুঝি না। আমি কষ্ট করতে আছি যে আপনারা বুঝাবার জন্য, আপনারা বুঝলেন কি বুঝলেন না, আপনার আলোচনায় বোঝা যায় না। বুঝতেছেন কথাটা? ঢালটা হাতে নিয়া, যেটা যুদ্ধ ব্যবহার আমাদের দেশে পুলিশদের কাছে আছে, দৌড়াইতে থাকে, একটা ঢাল হাতে থাকে না, ওইটা এটাকে ঢাল বলা হয়। এটা উনি হাতে নিয়া তরবারি নিয়ে ছুটছে। যাই হোক, সেটা লম্বা কথা। তাদের অবস্থা বেগতিক হয়ে গেল। যে গেটটা তাদেরকে বাঁচাবে মনে করছিল, প্রোটেকশন হলো। পরবর্তীতে যুদ্ধ শেষ হওয়ার পরে উনি এই তরবারি ঢালটা গেটটা ফালাইছে। সাহাবাই কেরামদের মধ্যে যাইয়া ওনারা দেখছে 40 জনে এটাকে আলগাইতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন তাকে আল্লাহ পাকের বাঘ বলে, আল্লাহর দ্বীনের জন্য তাকে বাঘ বলে খেতাব দিয়েছিলেন। যেমন খালিদকে সাইফুল্লাহ বলে টাইটেল দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা খেতাব দিয়েছেন। তো এত শক্তি আল্লাহ পাক দিয়েছেন। এই শক্তিগুলি আল্লাহর কুদরতি শক্তি। এটা এমনি আপনি পরবর্তীতে বুঝতে পারবেন না। যখনই আল্লাহর দ্বীনের কাজের জন্য, ব্যবহারের জন্য আল্লাহর শক্তি দরকার হয়েছিল, এই শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে। তো তিনি তার সামনে একটা ইহুদি রাসূলকে গালি দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে থাকবে। মেজাজ, এই যে মেজাজটা আসলো, ভিতরে গোস্বা রাগ আসলো, কার জন্য? বুঝেন নাই কথাটা? যেটা আমি একটু আগে বলেছি, সূত্র মনে রাখলে বুঝে আসবে। মান আবগাযা লিল্লাহ, প্রথম ছিল মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য। দ্বিতীয় আবগাযা লিল্লাহ, কারোর সাথে দুশ্মনী, রাগাম্বিত, গোস্বা, কি জন্য? আল্লাহর জন্য, নিজের কোনো গরজ নেই। তিনি রাসূলকে গালি দিচ্ছ তুমি, আমি এটা তো বরদাস্ত করতে পারি না। তিনি সামনে যেয়ে বলছে, এই ইহুদির বাচ্চা, রাসূলকে গালি দিছ। তারে পট করে ধরছে, ধইরা ওর একটা মস্কারি দিয়া উপরে উঠাইয়া এমনি আছাড় মারছে। আছাড় দিয়া নিচে পড়ছে, তার সিনার মধ্যে যেয়ে বসছে, পরে হত্যা করে ফেলবে।
কারণ এটা হাদিসের মধ্যে আছে, শাতিমুর রাসূল, রসুলকে যারা গালি দিবে তাদের পরিণতি, তাদের বিচার হলো তাকে হত্যা করে দেওয়া। সেটা কিন্তু আমরা পারছি না, আমাদের এই জমানায় হচ্ছে না। আমাদের দেশে আল্লাহ রসুলকে গালি দেয় কত নাফরমান কমবখতের বাচ্চা, তাদেরকে সরকার ধরে নিয়ে হয়তো কয়েকদিন জেলে রাখা জামাই আদরে রাখে, এরপরে বাস বাইর করে দেয়। এই তো বিচার চলছে, তাই না? কিন্তু সাহাবায়ে কেরামের এবং শাতিমে রসুল সম্পর্কে বিভিন্ন কিতাব লেখা আছে। রসুলকে গালি দেওয়ার কারণে তাদের উপরে কি বিচার, কি ফয়সালা হয়েছিল। রসুল নিজে ওই জামানায় ইহুদি কয়েকটাকে, যারা সবসময় রসুলকে গালি দিত এবং বাঁধি পালত, শুধু রসুলকে গালি দিয়া দিয়া গান গাইতো আর তারা আনন্দ ফুর্তি করত, এরকম ছিল তারা ওই জামানায়। তাদেরকে রসুল বলছিলেন, এই কাব ইবনে আশরাফকে কে পারবা তাকে হত্যা করতে? মুসাইলামাতুল কাযযাব যে নবুয়তের দাবি করছিল, তাকে কে পারবে হত্যা করতে? এই ধরনের ঘোষণা আসছেন এবং সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছেন, আমি পারবো ইনশাআল্লাহ, আমাকে আপনি ইজাজত দেন, আল্লাহর সাহায্য নিয়ে আমি পারব। তো এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই গোসাটা নিজের জন্য নয়, তার সিনার মধ্যে যে বসছে ইহুদির বাচ্চাকে এখন জবাই করে দিল। এমন সময় সে ইহুদি চিন্তা করতেছে, আর তো জীবন শেষে পারলাম না কিছু করতে। মনের তার ক্ষোভ, তার গোসা আরো বহির্প্রকাশ করার জন্য এতগুলি থুতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে মেরে দিল। চিত হইয়া শুয়ে আছে, অনেকগুলি থুতু মেরে দিল। তার গোসা প্রকাশ করতেছে, বহির্প্রকাশ করতেছে। মুহূর্তের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর সে উঠা পাশেই একজন দূর থেকে এসে বসে, আলী আপনি এটা বুঝলাম না কি, এত মজবুত কাবু পাইলেন তার উপরে, তাকে আপনি শেষ করে দিবেন, রসুলের দুশমন, তাকে এখন ছেড়ে দিলেন কেন? বলে যে দেখো, দিন বুঝতে হবে, এতক্ষণ আমি যা কিছু করেছিলাম শুধু একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য করছি। রসুলকে গালি দিছে, সেই হিসাবে আমার মধ্যে রাগ আসছে, গোসা আসছে। এখন সে যখন আমার মুখে যখন থুতু নিক্ষেপ করলো, এখন আমার গোসাটা আমার বেজাতে নফস, আমার নিজের সত্তার উপরে গোসা চলে আসছে। আমাকে তোর মতো একটা ইহুদির বাচ্চা এইভাবে এতগুলি থুতু মারলি, এই গোসাটা এখন চলে আসছে আমার। এখন আমি চিন্তা করেছি, এই মুহূর্তে যদি আমি তাকে হত্যা করি, আল্লাহ নারাজ হবে। কারণ নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য তুমি তাকে হত্যা করেছো, এখানে আল্লাহর সন্তুষ্টিটা আসে নাই। মুহূর্তের ভিতরে আল্লাহর সন্তুষ্টিটা বিয়োগ হয়ে গেছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিই। ইহুদি দূরে দাঁড়ায় থাইকা সেও বলতেছিল যে বড় একটা আশ্চর্য ব্যাপার, একটা কঠিন ব্যাপার মাসালাটা, তুমি এতক্ষণ আমাকে মারে ফেলবা, আর একটা থুতুর কারণে তুমি আমাকে ছেড়ে দিলা কাবু পাইয়া। সেও তখন যখন বলছে, আমরা নিজের উদ্দেশ্যে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো কাজ করি না, যে কোনো কাজ করব আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য বা তাদের নারাজগির জন্য। এটার নামই দিন। আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনা দুই রকম লিখছেন, কোনো রাওয়ায়াতে লিখছেন যে ইহুদিটা অবস্থা দেখে পরিবর্তন হয়ে গেছে, তার মধ্যে একটা হক্কানিয়ত বুঝার একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তো এইটা এত সুন্দর দিন, তা আমরা কেন দূরে থাকব? সে মুসলমান হয়ে গেছে। এটা দেখেন, মান আবগাযালিল্লাহ, আপনি কখনো কাউকে একটু এইভাবে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য তাকে মারলেন, প্রহার করলেন, তার থেকে প্রতিশোধ নিলেন, এটার মধ্যে আপনার এই সময়টা যেটা ব্যয় হলো, এটা ইবাদতের অংশ না। এটা কি আমরা পারছি আমাদের জীবনে? আমাদের যত প্রতিশোধমূলক কাজগুলি কার জন্য? আমার ব্যক্তিগত, অথবা আমার ভাইয়ের জন্য, আমার পরিবারের জন্য। আমি আমার নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্যই আমি প্রতিশোধ নেই।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যে আব্দুল্লাহর বয়স, আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে যান তখন তার বয়স 10 বছর, ছোট বয়স। এই আব্দুল্লাহ, তার জন্য রসুল দোয়া করলেন। কোনো একদিন ঘটনাক্রমে আব্দুল্লাহকে রসুল দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কোরআন ওয়াল ফিকহ ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ, তুমি এই আব্দুল্লাহকে কোরআনের পরিপূর্ণ এলেম দান করো এবং ইলমি ফিকহ, কোরআনের মধ্যে থেকে যত ফাঁকা আছে, ফাকুহাত আছে, এই সমস্ত জ্ঞান তাকে দান করো। আল্লাহ রসুল দোয়া করলেন। তিনি 10 বছর বয়সে রসুলকে হারিয়ে ফেললেন। এই 10 বছর বয়সের থেকেই হযরতে আব্দুল্লাহ সম্পর্কে হাদিসে বিভিন্ন রকমের অবস্থা পাওয়া যায়। বড় বড় সাহাবায়ে কেরামদের মজলিসে তিনি যাইতেন, যে ইলম হাসিল করতেন, কারণ অল্প বয়স, বহু দূর দূরান্ত গিয়ে গিয়ে তিনি ইলম অন্বেষণ করেছেন। ইলম তালাশ করতে করতে অনেক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বড় বড় সাহাবায়ে কেরামদের মজলিসে আমরা একটা কথা যখন বলতাম, সব সাহাবায়ে কেরাম অনেক সময় কেউ এটা বলতো, কেউ এটা বলতো, কেউ এটা বলতো। আব্দুল্লাহ ছোট্ট মানুষ, পিছনে বসে আছে, তো বলতেন যে আমি একটু কথা বলতে চাই। বলে বলো বলো। যখন হযরতে আব্দুল্লাহ কথাটা বলতেন, দেখতেন যে সমস্ত কথার উপরে আব্দুল্লাহর কথাটা প্রাধান্য পেয়ে যায়। সবাই আশ্চর্য হয়ে যায়, ছোট মানুষ বাচ্চাটা। তখন তারা বলতেন, ছোট মানুষ হলে কি বে, তার জন্য যে দোয়াটা রসুল করে গেছেন, এই দোয়া তো অনেকে পায়নি। এই জন্য তাকে রইসুল মুফাসসিরিন বলা হয়। সমস্ত তফসির কারক, আল্লাহর কোরআনের তফসির লিখনেওয়ালা যত মুফাসসির পৃথিবীতে আবির্ভাব হয়েছেন, সবার থেকে প্রাধান্য ব্যক্তিত্ব হলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহর কোরআন এমন বুঝা বুঝছেন, এই জন্য যারা পরবর্তী তফসির লিখবেন, হযরত তফসিরে আব্বাস থেকে বাদ দিয়া, তফসিরে আব্দুল্লাহ থেকে বাদ দিয়া কোনো তফসির হইতে পারে না। তো সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস, রসুলের চাচা আব্বাসের ছেলে, তিনি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে প্রায় 12 বছর, সাড়ে 12 বছরের বেশি খেলাফতকাল ছিলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু। তার আগে রসুলের জমানায়ও ছিলেন সাহাবী হিসাবে, তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে তার নিজের খেলাফতকাল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মামুর, তিনি আর খলিফা না। হঠাৎ করে একদিন তিনি দেখতেছেন মসজিদে নববী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা মসজিদে নববীর পাশে লাগানো ছিল। সেই মসজিদে নববীর পাশে লাগানো, আর মসজিদে নববীর যেটা আপনারা শুনেছেন তাওয়ারিখ, ইতিহাসে সব কিছু, তার ছাদ হলো খেজুর পাতা, এটাকে বিছাইয়া এটার উপরে মাটি দিয়া ছাদ দিছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরটাও ছাদের এরকম। ওই ছাদের পানিটা নামার জন্য একটা পাইপের মতো ব্যবস্থা করে পাইপটা মসজিদে নববীর ছাদের উপর দিয়া প্রবাহিত করেছে। তাহলে বাড়ি হলো তার নিজের, ঘর হলো মসজিদ আল্লাহ পাকের। তিনি যখন খলিফা হলেন তখন তিনি আগে দেখলেও তিনি অতটুকু নজর করে নাই। এখন তার খেলাফত কালে তিনি ঘোষণা দিলেন, কারো ব্যক্তিগত কোনো জিনিস মসজিদের উপরে আসতে পারে না। মসজিদ আল্লাহ পাকের আর ঘর তার নিজের। পাইপের ব্যবস্থা করলে তিনি অন্যখান থেকে করবে। আমরা তো এখন মসজিদ যেখানে পাই সেখানে মনে করি যে এটা আমার বাপদাদার সম্পদ। যত মুসলমান বলেন মসজিদের পানি নেওয়া, মসজিদের পাখা সাইডে সাইডে বারান্দা, সব হাসপাতালের মতো শুয়ে থাকা, দেখেন
মসজিদ যেখানে আছে মনে হয় যেটা আমার একটা আরামের ব্যবস্থা হয়েছে। ঘরে গরম লাগে, অসুবিধা, মসজিদের মধ্যে এসে ফ্যান সাইডে শুয়ে দিচ্ছেন। এরকম আছে নাকি আপনাদের? মহল্লার মধ্যে না থাকলেও আমাদের এখানে বেশি আছে, কারণ আমাদের এখানে মহল্লা নাই। দোকানদাররা দোকানে গরম লাগে, এই বারান্দায় ফ্যানগুলি সব সাইডে দিয়া বারান্দাটা হাসপাতাল হয়ে থাকে। আমি অনেক বলতাম আগে, বলতে বলতে অনেক আজে বাজে কথা, যে ওনার বাবার দিনে সম্পদ নাকি, এই না সেই না ইত্যাদি কত বল। অনেক সময় ফ্যান বন্ধ করে রাখা হইতো, কতক্ষণ পাহারা দিয়ে রাখা হতো। এলো মসজিদ, আশপাশে প্রস্রাবখানা টয়লেট কোথাও জনগণের জন্য না থাকলে তালাশ করে যে মসজিদ কোথায় আছে, কারণ মসজিদের মধ্যে টয়লেট ওযুখানা ব্যবস্থা আছে, এটা বুঝি সেখানে তার জরুরত সারার জন্য মসজিদ। এগুলো সম্পর্কে অনেক লম্বা কথা আছে সাহাবায়ে কেরামদের উদ্ধৃতি দিয়ে। মসজিদের পানি অতদ এলাকার নয়ামাটি সহ নিয়া অতদ এলাকার মধ্যে পানির সমস্ত ব্যবস্থাপনা হলো ডিআইটি মসজিদ। ট্যাঙ্কে ট্যাঙ্ক, বোতলকে বোতল, প্রত্যেকটা দিন কত হাজার সিফটি পানি যে যায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ অতদ অঞ্চলের মধ্যে এই পানির ব্যবস্থা নাই, নলকূপ নাই। প্রস্রাব পায়খানার জন্য যত দোকানদার ব্যবসায়ীর জন্য সব কিছু ডিআইটি মসজিদ। এটা আপনারা করতেছেন, কিন্তু শরীয়তে জায়েজ নাই। শরীয়তে জায়েজ নাই, মসজিদের পানি এভাবে নিচ্ছেন। একজনকে একবার বলেছে, হ্যাঁ আমি মসজিদে, সে তখন 20 টাকা মসজিদে মাসিক বেতন দিত। সে বলে যে আমরা মসজিদে বেতন দিই না, তাই তার এই বেতন দেওয়াটা পানি নেওয়ার বিনিময় হচ্ছে, সওয়াব তো নাই। এরকম অহরহ মানুষ এখান থেকে সব সুবিধা সব মসজিদে হচ্ছে। মসজিদে এইভাবে অপ্রয়োজনে শুধু একমাত্র এতেকাফের নিয়ত ছাড়া মসজিদে শোয়াও নিষেধ। এখন মসজিদটা আমাদের আরামের জায়গা হয়েছে। এখানে দেখবেন সমস্ত দোকানদার, বহু দোকানদার আছে দোকানের মধ্যে খাওয়ার জায়গা নেই, দুপুরবেলা খাবারটা নিয়ে আসে, আইসা মসজিদের মধ্যে বসে আরামে বসে ফ্যান সারিয়ে খায়। দেখেন নাই? আমি দেখে দেখে বলছি, মিম্বরে বসে বলছি, মিথ্যা বলবো না। তাইলে মসজিদ এই কাজের জন্য বানানো হয়েছে। এখন জবাব দিতে হবে এগুলি ইনশাআল্লাহ। আমল তো চলে যাবে সব শেষে, সওয়াবের ঘাটতি হয়ে যাচ্ছে দিন দিন করে। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে বেঁচে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তিনি যখন দেখলেন, তার কাছে জানানো হলো যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগত ছাদের পানি নামার জন্য মসজিদে নববীর ছাদের উপর দিয়ে প্রবাহিত করেছেন। তিনি জিজ্ঞাসা করেন নাই কাউকে, আর কথা শুনছেন বাস্তব, যারই হোক। প্রথমত চিন্তা করলেন যে আমার যে একটু তার সাথে এই ব্যাপারটা নিয়ে একটু দূরত্ব হচ্ছে, এই দূরত্বটা আমার ব্যক্তিগত জন্য নয়, এটা কার জন্য? কারণ আমাকে খলিফা বানাইছেন আল্লাহ পাক, আর কাজটা আমাকেই করতে হবে, নির্দেশ আমাকেই দিতে হবে, আর ঘর হলো আল্লাহর। তিনি অর্ডার দিয়া পাইপটা ছুটাই দিছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, বাহিরের থেকে আসছেন। আয়েশা যখন শুনলেন এই অবস্থা, সরাসরি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, যে বলছে যে এই পাইপটা সরাবার জন্য আপনি কি হুকুম করছেন? বলে হ্যাঁ। তিনি 1 মিনিট অপেক্ষা করে এবার বলতেছেন, পাইপটা কার অনুমতি নিয়ে লাগাইছি আপনি কি খবর নিছেন? বলে না। এই পাইপটা লাগাবার জন্য অনুমতি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়েছে না কারবার? আর সাহাবায়ে কেরাম সব সত্যবাদী, কোন রকমের মিথ্যার আশ্রয় নিজের স্বার্থের জন্য হোক কখনো মিথ্যার আশ্রয় নিতেন না।
সাহাবায়ে কেরামদের জীবনে মিথ্যা বলছেন বলে প্রমাণ পাওয়া যায় না, আর আমরা মিথ্যা বলছি যে প্রমাণ লাগবে না জীবনে কত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের আসার মানে সাহাবায়ে কেরামদের ঘটনাকে আসার সাহাবী বলা হয়। তিনি কথাটা শোনার সাথে সাথে তার শরীরে ঘাম দিয়ে ফেলছে। এত বড় পালোয়ান মানুষ, এত বড় বাহাদুর, সাপ্তাহিক পয়সাগুলো উঠে যে তিনি শরীরের মধ্যে ঘাম দিয়ে ফেলছে। তিনি বলতেছেন রাসূলের অনুমতি নিয়ে লাগাইছেন, তাহলে তো আর এখানে আমার অবশ্যই ভুল হয়ে গেছে। আল্লাহ রসুল কি মসলেহাতে, কি ভালাইতে, কি কারণে দিচ্ছে এটা তিনি বুঝবেন, এটা আমার বুঝার ব্যাপার না। এইখানেও অনেকের দিলের ভিতরে হয়তো চুনাগুই কিছু না কিছু দিলে আসতে পারে, রসুল এমন একটা কাজের অনুমতি কেমনে দিলেন, খবরদার, এটা কিন্তু বলার অধিকার নেই কারণ। আল্লাহ রসুলের কোনো কাজের ব্যাপারে চুঁচারা করার মতো অধিকার কোন উম্মতের আছে? নাই। এই জন্য এইটার সাথে আমি কথাটা ভাঙিয়ে দিলাম যে আল্লাহ রসুল বা মসজিদ তো আল্লাহ পাকের, এই মসজিদের উপর দিয়া আরেকজনের ব্যক্তিগত সেই পর্নালা পাইপটা দেওয়ার অনুমতি কেমনে দিলেন, কেন দিছেন, এই কথা রসুলের ব্যাপারে বলার অধিকার কোনো উম্মতের নাই। এই জন্য তিনি সাথে সাথে চিন্তা করছেন, রাহমতের দোয়া আলম পাইপ লাগাইছেন আর আমি ভাঙছি, তো বিশাল ব্যাপার। আয়েশা বলতেছে, ভাই আব্বাস, আমার যথেষ্ট এই ক্ষেত্রে ভুল হয়ে গেছে। দেখেন, একজন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, যখনই কাজটুকু নিজে এটাকে মনে করতে পারলেন যে এটা আমার ভুল হয়ে গেছে, উনি ভুল স্বীকার করতে, মাপ চাইতে একটা মিনিটও আর দেরি করেন নাই। এটার নাম হলো সত্যিকার রাষ্ট্রপ্রধান। যারা সত্যিকার রাষ্ট্রপ্রধান হবে তাদের জীবনের হালাতগুলি এরকম আসবে, ধামা চাপা দেওয়ার জন্য, আমার কথাটাকে এটাকে রাইট বানাবার জন্য, বাস সব কিছু এখানে মাইট ইজ রাইট, আমার কথাই চলবে, সেই কথায় আমরা চলছি অবস্থা। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবা খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, যাদের সম্পর্কে আল্লাহ রসুল জান্নাতের সংবাদ দিয়ে গেলেন, এরা জান্নাতি, তিনি চেহারাটা ফ্যাকাশে হয়ে ঘামাইয়ে গেলেন, বলতেছে, এ আব্বাস, আমার ভুল হয়ে গেছে, তবে এই ভুলের মাসুলটা, শুধু ভুল হয়ে গেছে এটুক বললেই এটা সমাধান হবে না, অর্ডার দিয়ে ভাঙছি, এখন এই ভুলের মাসুলটার জন্য চলেন আমি সাথে যাব। আমি ওমর চঙ্গনাই তো ওরকম নাই, আবার এটা ব্যবস্থা করা অনেক সময়, আমি এইভাবে আমার পিঠটার মধ্যে এভাবে দিব, আপনি আমার পিঠের মধ্যে উঠা কাঁধের মধ্যে বৈশা আপনার নিজের হাতে একটু পাইপটা ঠিক করে দিবেন। হযরতে আব্বাস বলতেছেন, এটা তো বেশি হয়ে গেল, আপনি বুঝেন নাই, আপনি অর্ডার করেছেন, বাস এখন আবার আরেকজনকে বললেই তো এটা সমাধান হয়ে যায়, তারা লাগাই দিবে। বললাম, ওটা তো সমাধান হয়ে গেল, কিন্তু আমি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ার্ডার উপরে কাজটা করছি, এটা তো আমার জন্য একটা বিশাল একটা চিন্তার বিষয়। এই জন্য এইটার থেকে বাঁচার জন্য তিনি বারবার করে বলতেছেন, নিষেধ করার পরও উনি মানেন নাই, জোর করে ধৈর্য টাইনা নিলেন। ভাই আব্বাস, আপনি কাজটা আমাকে আখেরাতে আল্লাহ পাকের কাঠগড়ায় মুআখাযা হওয়ার থেকে আমাকে বাঁচান। শেষ পর্যন্ত বাধ্য হইয়া হয়তো আব্বাস তার কাঁধের মধ্যে উঠা দাঁড়াইয়া পাইপটা লাগাইছে। বলেন, এই কাজটা কেন করলো? নিজের ব্যক্তিগত কোনো কাজ আছে এখানে? আমি আলোচনায় প্রথম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, ভালোবাসা তো হবে আল্লাহর জন্য। দেখেন, স্ত্রীকে ভালোবাসা,
সন্তানকে ভালোবাসা, এটা আল্লাহ রসুলের আদেশ, রসুলের নির্দেশ। আল্লাহর হাবিব রাহমাতে দো আলম হাদিসের মধ্যে বর্ণনা লেখেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করে বলেন, বিবিদের মন রক্ষা করার জন্য, বিবিদের সাথে একটু খুশতবি করার জন্য আমরা কি হই, রাহমাতে দো আলমের কথা শুনে নেন। যেহেতু ভালোবাসবো তো আল্লাহর জন্য, শুধু বিবি হিসাবে নয়। দুইটা ব্যাপার এখানে, একটা যেমন বিবাহ শাদীর উদ্দেশ্য কি হয়, শুধু নিজের খায়েশাত পুরা করা, এটাই কি বিবাহ শাদীর উদ্দেশ্য? অনেকে এটা উদ্দেশ্য জানেও না, হয়তো বিবাহ শাদী করে নেই বা করবে। শুনে নেন, বিবাহ শাদী করার উদ্দেশ্য দুইটা। এটা বিবাহ শাদীর অসুল, শর্ত। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত। বিবাহ শাদী করবে মানুষ, এক নম্বর কাজ হলো গুনাহ থেকে বাঁচবা। আল্লাহ আমার মধ্যে যে একটা যৌন চাহিদা দিয়েছেন, এই চাহিদাটা যদি আমি হালাল ভাবে বিবাহ শাদী না করতাম, যদি কোনো গুনার রাস্তায় এটা ব্যয় হইতো, আমার কিয়ামতের ময়দানে আমি জিনাকারী হিসাবে উঠতাম, কঠিনতম শাস্তির সম্মুখীন হয়ে যেত। তাহলে গুনার থেকে বাঁচার জন্য আমি বিবাহ শাদী করতেছি, শুধু খায়েশাত পুরাবার জন্য নয়। তাই আমার এই বিবাহটা ইবাদত পরিণত হয়ে গেল। দুই নম্বর, নেককার আওলাদ পর্যন্ত পাওয়ার আশায় মাধ্যমটাই হলো বিবাহ। বিবাহ ছাড়া ভিন্ন মাধ্যমে যদি আসে, তাহলে তারা বৈধ নয়, এরা অবৈধ সন্তান। তাহলে হালাল শুরুতে বৈধ হলো যে আমি বিবাহ শাদী করব গুনার থেকে বাঁচার জন্য। যদি আমি এই আমার যৌন চাহিদাটা অন্য রাস্তায় যদি ব্যয় করতাম, তাহলে আমি কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যেতাম। আর নেককার সন্তান দুনিয়াতে পাওয়ার জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুলও বলছেন যে তুমি আল্লাহর কাছে নেককার সন্তানের কামনা করো। তাহলে আমি নেককার সন্তানের আশা আর আমার নিজের খায়েশাতটাকে এইভাবে করে গুনার থেকে বাঁচার জন্য, এই দুইটা নিয়তে আমি বিবাহ করেছি। তাহলে আমার বিবাহটা কি এখন সওয়াব হলো না গুনাহ হলো? এই নিয়তটা যদি সহি হয়ে যায়, আমি প্রথমেই বলছিলাম কাজ তো এটা স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু নিয়তটা একটু ঘুরে দেওয়ার কারণে একটা দুনিয়া হবে আর একটা আখিরাত হবে। এখন স্ত্রীদেরকে বিবাহ শাদীর পরে তাদেরকে মহব্বত করা, ভালোবাসা, এটাও আল্লাহ রসুলের সুন্নাত। হাত্তা কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা স্বামী স্ত্রী মিলামেশা করো, যে গোসল করার পানির ফোঁটাগুলি পড়ছে, প্রত্যেকটা পানির ফোঁটার বিনিময়ে তোমাকে একটা করে সওয়াব দান করা হবে। ঠিক তো, চারটিখানি ব্যাপার না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিবিদের মনকে খুশি করার জন্য 11 জন মহিলার পিছনে ইতিহাস আছে, তাদের কিচ্ছা গাইতেছে রসুল বিবিদের সামনে। তাদের কিচ্ছা শুনাইতেছে, অমুক মহিলার এই অমুক। রসুলের সময়ের দাম কত! রাহমাতে দো আলম বিবিদের একটু মনকে খুশি করার জন্য ওই বিভিন্ন মহিলাদের কথাগুলি কিচ্ছা শুনাইতেছে। তারপরে একটু যাবে এক জায়গায়, এক সাহাবী রসুলকে দাওয়াত দিতে আসছেন। অনেক আগে আমি একবার বলছিলাম, রসুলকে দাওয়াত দিতে আসছেন। আল্লাহ রসুল বলতেছেন, মারিয়া আয়সা, তুমি আমাকে দাওয়াত দিতেছ, আমার সাথে কি আয়সাকে নিয়ে যাব? আপনারা বলবেন যে হ্যাঁ, ডিএইচ হুজুর যদি এমন একটা কথা বলে, হুজুরকে আর কি ভাত পায় না ঘরের মধ্যে কেউ, হ্যাঁ, কি খাক্কারে পাইছেন এই অবস্থা। রাহমাতে দো আলম তিনি ওই সাহাবীকে বলছেন, তুমি তো আমারে দাওয়াত দিতেছ, আমার সাথে কি আয়সা যাবে? সাহাবী কিছু বলে নাই, রসুল দাওয়াত নেন নাই, সাহাবী চলে গেছে। আবার পরের দিন আবার আসছে, দাওয়াত দিতে আসছে। সেই দাওয়াত দিতে যখন আসছেন, রসুল আবার বলতেছে, আমার সাথে কি আয়সার দাওয়াত আছে? আরে আজকেও সে স্বীকার করে।
কি আশ্চর্য অবস্থা, ঘটনাগুলি আল্লাহ। তৃতীয় দিন আবার দাওয়াত দিতে আসছে। আজকেও রসুল যখন এই কথা বলছেন তখন নাম ইয়া রাসূলুল্লাহ মা আকা আয়েশা আছে। হ্যাঁ, আজকে বলতেছেন হ্যাঁ আপনার সাথে আম্মাজান আয়েশাকেও সাথে নিয়ে যাবেন। রসুল দাওয়াত গ্রহণ করলেন। হাদিসের মধ্যে তার অনেক ব্যাখ্যা লিখছেন। কেন আল্লাহ রসুল বুঝতে পারছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তার জেহেনের মধ্যে একটু হালকা কিছু চেমিগুই আছে, দিলের ভিতরে একটু সামান্যতম আম্মাজান আয়েশা সিদ্দিকা সাহাবিয়া রসুলের স্ত্রী, তার ব্যাপারে দিলের মধ্যে একটু কুটিলতা থাকলে এটা দূর করানো চাই, এটা শরীয়তে জায়েজ নাই। যাদের এই সমস্ত কোরআনে লম্বা লম্বা আয়াত আসছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, যারা বিভিন্ন মিথ্যা তহমত দিয়েছিলেন তাদের ব্যাপারে কঠিন আয়াত, প্রায় 18টা আয়াত সূরা নূরের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন। তো এই জন্য আল্লাহ রসুল বুঝতে তার দিলের থেকে এটাকে সরাই দেওয়া উদ্দেশ্য। দাওয়াত গ্রহণ করলেন। চলছে মরুভূমি এলাকা, নিরিবিলি জায়গা, অনেক দূর রাস্তায় যাওয়ার পর রসুল বলেন আয়েশা তুমি কি দৌড় প্রতিযোগিতা দিবা? আমরা দুইজনে দৌড় দিব, কে আগে যাইতে পারে কে পিছনে যাইতে পারে। ব্যাপারটা বুঝতেছেন তো, রাহমাতুল আলম হামাশুমা কোনো পিসাব বুজুর্গ এমন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা পাতলা ছিলেন, তিনি বলেন যে হ্যাঁ পর্দা পর্শিদা নাই, কোনো অসুবিধা নাই, কেউ নাই মরুভূমি। রাসূল দৌড়াইছেন স্ত্রীর সাথে মহব্বত, বলে যে এইটাও আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমার এই কথা। হাদিসের মধ্যে আসছেন ওই দিন তো আম্মাজান আয়েশা সিদ্দিকা আগে চলে গেছেন, পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন একটু ভারী হইলেন তখন আরেকবার বলছে আয়েশা, তো সেই দিন আম্মাজান আয়েশা পিছনে পড়ে গেলেন, রাসূলের আগে যাইতে পারেন। রাসূল বলতেছেন আমি পারিবারিক ব্যাপারটা, তাদের মনটাকে খুশি রাখা, তাদের মনটাও যেন সে স্ত্রী তাকে, এটাও আল্লাহর নবীর একটা আদর্শ সুন্নাত। এই যে ভালোবাসাটা মহব্বতটা শুধু কাল নিজের গরজের জন্য নয়, আল্লাহর নবীর সুন্নাত আদায় করার জন্য। ছোট বাচ্চা, আপনার বাচ্চাকে আপনি ভালোবাসা মহব্বত করা। বহু বুজুর্গানি দিনদের ঘটনা লেখা আছে, ঘরে ঢুকছে ছোট বাচ্চারা দৌড়ে এসে আব্বার করে উঠবে, আমরা টান দিয়া কোলে উঠে নেই, ঠিক না? অনেক সময় ধুলাবালিও থাকে গ্রামগঞ্জে, সেগুলোকেও দেখে না, এগুলা সহই বাবায়। হযরত তাকি উসমানী দামাত বারাকাতুম তার শেখ ও মুর্শিদের কথা তিনি বলতেছেন, আমার হযরত দেখেন তিনি একটু নমুনাটাকে একটু পাল্টাই দিতেন। বলে এক সেকেন্ড আমি বাচ্চাটাকে হাতে না নিয়া 1 সেকেন্ডের জন্য একটু অপেক্ষা করে আমি আমার দিলটাকে ঘুরাইলাম যে আমি বাচ্চাটাকে কোলে নিতেছি, মহব্বত করতেছি, এটা আল্লাহ রসুলের সুন্নতের জন্য। এই কথাটা বলি তাকে বাচ্চারা নিচ্ছেন, এই বাচ্চা নেওয়ার আদর করাও হলো এবং আপনার নিয়ত পরিবর্তনের কারণে আপনার এটা দুনিয়া থাকলো না, এটা আখিরাত হয়ে গেল। রাহমাতুল আলম তিনি মসজিদে নববীতে শুক্রবার দিন জুমার নামাজ পড়াবেন, খুতবা দিচ্ছেন মিম্বরে বসে। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বয়স, ঘর থেকে আসতেছে নানা ভাইয়ের সাথে দেখা করবে। এই জামানা হলে তো বলতো যে এই ইমামতি খেদাও তাড়াতাড়ি, এটা কি আমাদের খুতবা থুইয়া এর নাতির আদর দেখাইতে গেছে, ঠিক না? রাহমাতুল আলম খুতবাকে বাদ দিয়া ওই বাচ্চারা আসতেছে পড়ে যায়, তিনি যাইয়া 2 নাতিকে কোলে নিয়া আইসা মিম্বরে বসছে। এটা কি দুনিয়া? এটা দুনিয়া? এটা দিন। ছোট বাচ্চাদেরকে আদর করা, ভালোবাসা মহব্বত করা, বাচ্চার গালে চুমা দেওয়া, রসুল বলেন এটা আমার সুন্নত। আল্লাহ রসুল সেজদা দিতে যাবেন, দাঁড়াইছে বসে আছেন। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের এক নাতনি, ছোট্ট মানুষ, তিনি আয়েশা আল্লাহ রসুলের কাঁধের মধ্যে উঠে বসছে। রসুল সেজদা যাওয়ার সময় কাঁধের থেকে এক পাশে রাইখা, দেখেন আমলে কাসিরে নামাজ নষ্ট হয়, এই জায়গার মধ্যে আমলে কাসির বানায় নাই এটাকে। বাচ্চাকে কাঁধের থেকে এক পাশে রাইখা
রসুল সেজদা দিছেন, আবার সেজদা থেকে উঠছেন, আবার এসে বসছেন, আবার এসে কাঁধে বসছেন। আল্লাহ রসুল বলেন এটা রসুলের সুন্নত। আমি আমার বাচ্চাটাকে যে এই মুহূর্তে যে আদরটা করব, শুধু দুনিয়ার জন্য নয়, এটা আমার আল্লাহ রসুলের দ্বীন, এটা সুন্নত। এই জন্য আমি প্রথমে বলছিলাম, আপনি বাজারে যাচ্ছেন, আপনি বাজার সদাই করবেন, দোকানদার বসে আছে, আল্লাহ রসুল বলেন দোকানদার বসে আছো, তাকে বলছেন যে তুমি হালাল রিজিক কামাই করার জন্য তুমি ব্যবস্থা করো। আমি এই দোকানটা যে সাজায় বসে আছি আমার বাল বাচ্চাদেরকে ভরণ পোষণের জন্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি যত দান ও খয়রাত করেছেন, যেই দান খয়রাতটা আপনি সওয়াবের আশা করেছেন, বরং আপনার ফ্যামিলির মধ্যে আপনার বাচ্চাদের আপনার বিবির খানার লোকমা বানাইতে যাইয়া যে মেহনতটা করেছেন, কিয়ামতের ময়দানে এটা সবচেয়ে বড় সদকার সওয়াব পাওয়া যাবে। কি তাইলে আমার নিয়তটা একটু পাল্টাইলে আমার সমস্ত ইবাদত হয়ে যায় না? আমি বাজি দোকানদার থেকে মালটা কিনতেছি এই জন্য, যেহেতু আমার বাল বাচ্চাদের খাবার দাবার জন্য আমাকে আল্লাহ পাক ব্যবস্থা করতে বলছে, এটা আল্লাহ রসুলের দ্বীন। আর সে হালাল রিজিক কামাই করার জন্য সে ব্যবসা করে বলছে, তাহলে তার জীবনের, আমি প্রথমে বলেছিলাম যে আমাদের জীবনে নামাজ পড়িতে মাত্র সামান্য, সারাদিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতটুকু সময় যায়? 1 ঘন্টাও যায় না। তাহলে বাকি যে 23 ঘন্টা সময় আমার ঘুম, আমার পায়খানা, আমার প্রস্রাব, আমার সফর, আমার কাজ, সবগুলোকে আমি যদি ইবাদত বানাইতে না পারি, তাহলে আমাদের জীবনের বৃহত্তম অংশ তো দুনিয়ার দিকে চলে গেল, আমি দ্বীন অর্জন করতে পারলাম না। এই জন্য আল্লাহ রসুল বলছেন মনে রাখবা যে তুমি এই 4টা জিনিসকে তুমি রাখো। মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবো, মহব্বত করব শুধু আল্লাহর জন্য। কারোর সাথে আমার সামান্য একটু কষ্ট, আমি কথা বলতেছি না কেন, এই জন্য শুধু তার জন্য। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এবং হেন্দা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রসুলের আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হওয়ার পরে তাকে টুকরা টুকরা করে প্রায় 70টা টুকরা করেছিল, কলিজাটা চিরা নিয়ে আসছে। হেন্দা বলছিল যে আমার মনের শান্তি পাবো, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হেন্দা কলিজাটা চিবাইয়া খাবো। কলিজাটা কাঁচা কবি কলিজা চিবাইয়া খাইছিল মনের খুব দুঃখে। কিন্তু সেই হেন্দা মক্কা বিজয়ের সময় মুসলমান হয়ে গেছে। ওয়াহশী, যে ওয়াহশী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে করে হত্যা করেছে, সে ওয়াহশী মুসলমান হয়ে গেছে। এখন হাদিসের মধ্যে আসছে ওয়াহশী যখন মুসলমান হয়েছে, রাসূল বলেন ওয়াহশী তুমি ঈমান গ্রহণ করেছো, তুমি এখন আমাদের ভাই হয়ে গেছো। স্পষ্ট বলতেছে, শুধু এতটুকু কথা রাসূল বলছেন যে তুমি আমার সামনে আইসা সরাসরি বইসো না, তুমি একটু আমার সাইডে বইসো। তোমাকে দেখার সাথে সাথে আমার চাচার সেই মৃত্যুর সিনটা আমার সামনে চলে আসে, টুকরা টুকরা করে শরীরটাকে সিনটা। এটা আমার দিলের ভিতরে যখন এসে, দিলের উপরে কারো অধিকার নেই, দিলের ক্ষমতা একমাত্র কার হাতে? দিল কারো নিয়ন্ত্রণে না। তো যেহেতু হঠাৎ আমার দিলের মধ্যে একটু কষ্ট চলে আসলে তোমার জন্য ক্ষতি হবে, যার কারণে তুমি মুসলমান হয়ে গেছো, তুমি পাশে বসো। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রসুলের হিনে হায়াতে আমি পাশে বসতাম, সামনে বসিনি। আর সেদিন থেকে আমি অঙ্গীকার করেছি, আল্লাহ তুমি যখন আমাকে ঈমানের দৌলত দান করেছো, আমি ইসলামের সবচেয়ে বড় একজন বাহাদুরকে আমি শহীদ করেছিলাম, আল্লাহ তুমি আমাকে ইসলাম দিয়েছো, ঈমান দিয়েছো, আমার জীবনের একটু আরজু হলো আমি কাফেরদের মধ্যে যদি বড় একটা কাফেরকে জীবনে হত্যা করতে পারি, তাকে জাহান্নামে পাঠাইতে পারি, কিয়ামতের ময়দানে হয়তো এই উসিলা আল্লাহ আমাকে মাফ করবে। তার জীবনের এই অঙ্গীকার আল্লাহ দোয়া কবুল করেছেন। মুসাইলামাতুল কাজ্জাব যেটা নবুয়ত দাবি করে, সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধ হয়ে প্রায় 10,000-এর উপরে সাহাবী সেই যুদ্ধে শহীদ হয়েছিল, সে ভণ্ড নবীদার সেই মুসাইলামাতুল কাজ্জাবকে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে জাহান্নামে পাঠিয়েছিলেন। এই যে রাসূল এই কথাটা বললেন, শুধু এটা আল্লাহর জন্য। হেন্দা এত বড় কঠিনতম মহিলা,
রসুল বলছে তারা যখন মুসলমান হয়ে গেছে এখন তাদের সাথে আমাদের আর কোনো গোস্বা নেই, কিছু নেই। আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা মুসলমান হয়ে গেছিল, তাদেরকে এতদিন খারাপ মনে করেছিলাম শুধু কুফুরিটা, এখন সে ব্যক্তি হিসাবে যখন মুসলমান হয়ে গেছে, সে পবিত্র হয়ে গেছে, তার সাথে আমার কি নেই কোনো দ্বন্দ্ব আর কোনো আক্রোশ নেই। মান আবগাযালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ওয়া আল্লাহ রসুল ফাকাদ ইস্তাকমালা ঈমান। চারটা বস্তু তোমরা এই সিস্টেম অনুযায়ী তোমার জীবনকে কাটাও, দেখবা তোমার হায়াতের পুরা অংশটাই ইবাদত হয়ে যাবে, আখিরাত হয়ে যাবে, এটা দুনিয়া হবে না। এই জন্য দোস্তরা, বন্ধুরা, কথা সংক্ষেপই বলছি একটু কথা, যে আমরা এই চারটা বস্তু আমার জীবনের সমস্ত কাজগুলার নিয়তটাকে পাল্টে যখন আমি এটা করব, তখন ইনশাআল্লাহ এটা আমার এটা দিন হবে, আমার আর এটা দুনিয়া থাকলো না। তাইলে আমার হায়াত, ছোট্ট হায়াতের ভিতরে প্রত্যেকটা হায়াতের কাজটাই আল্লাহর জন্য হয়ে যাবে, আমি আখিরাতে তার জন্য অনেক কিছু পাবো। আল্লাহ সুবহানাহু তাআলা ইসলামী মাহফিল হবে ইসকা হাজিপাড়া মাদ্রাসায় মাসিক ইসলামী মাহফিল, যারা পারি শরীক হব, 4 রাকাত কাবলা না পড়ে।